হ্যালো বন্ধুরা, তোমরা অনেক কিছুর আচার খেয়েছো তাই না? আমের আচার, কুলের আচার, তেঁতুলের আচার, কিন্তু পেঁয়াজের আচার কি খেয়েছো? আজকে দেখে নাও এই অসাধারণ রেসিপিটা, খেতেও দুর্দান্ত হয়। এর জন্য যেটা লাগছে সেটা হচ্ছে 500 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি আমি। এছাড়া দুটো পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি কুচি করে বা গ্রেড করেও নিতে পারো। আর তেঁতুলের মার লাগছে 1 কাপ, হলুদ, লঙ্কা, ধনে গুঁড়োর পেস্ট এই সব লাগছে আর কি, যেটা আমি ভিজিয়ে জল দিয়ে গুলে নিয়েছি। এছাড়া লাগছে গোটা জিরে আর কালো জিরে, আর তার সঙ্গে নিয়েছি হিং, আর নিয়েছি ওদিকে কারি পাতা, সঙ্গে লঙ্কা, আর নুন চিনি পরিমাণ মতো, সেগুলো তো লাগবেই। এই সবগুলোই লাগছে। আর কি কি লাগছে দেখে নাও ভিডিওটা। একটু বেশি করেই তেল নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেল, ওই ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলোকে ডুবো তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালো বলতে একদম টোটাল ভেজে নেওয়া নয়, যেন লাল লাল হয়ে যায়, একটু ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো যেন কালারটা ব্রাউনিশ ব্রাউনিশ চলে আসে, এই আর কি। এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলোকে, এখন ভালোভাবে ছেঁকে নিয়ে পেঁয়াজগুলো তুলে রেখে দিলাম। এখন ওই তেল কিছুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি গোটা জিরে, কালো জিরে, মৌরি, আর দিয়ে দিচ্ছি কারি পাতা আর হিং। এগুলো ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি। যে কারি পাতাও দিয়ে দিলাম, দেখো এগুলো পরপর সবগুলো দিয়ে নিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আর কি। আর সাথে অ্যাড করে দিলাম কয়েক কুচি কাঁচা লঙ্কা। এবার বাচ্চারা খেলে কাঁচা লঙ্কা অ্যাড নাও করতে পারো, তবে একটু ঝাল ঝাল স্পাইসি হলে টেস্টটা আরও ভালো হয়, তাই আমি একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁয়াজটা, আর তার সাথে সামান্য পরিমাণ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি স্লাইস স্লাইস করে কেটে রাখা আদা টুকরোগুলো। এই আদাগুলো যখন মুখে পড়বে তখন ফ্লেভারটা খুব ভালো লাগবে, এই জন্য আমি একটু গোটা গোটা রেখে স্লাইস করে ছোট্ট ছোট্ট করে আদাগুলো কেটে নিয়েছি। এটা দিলে দেখবে ফ্লেভারটা একটু অন্যরকম হবে, খুব ভালো লাগবে। এখন যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, ওই যে গোটা হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, আর লঙ্কা গুঁড়ো ছিল সামান্য পরিমাণে, জল দিয়ে গুলে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে সেই তেঁতুলের কাইটা যেটা রেডি করে রেখেছিলাম, এক বাটি বলেছিলাম না, সেটা ভালোভাবে মিশিয়ে নাও। দিয়ে আস্তে আস্তে ওটাকে সব মিশ্রণটাকে খুব ভালোভাবে কষাতে হবে। দেখবে এর থেকে দেখো জল জল ছেড়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে ওই যে ভেজে রাখার যে পেঁয়াজটা ছিল, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে দিতে হবে পুরোটা। আর তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যতটা লবণ লাগবে তুমি হিসাব করে পরিমাণ মতো দিয়ে নিও। এখন ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এরপরে সামান্য পরিমাণ জল, খুব বেশি জল নয়, জলটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দেখো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম পুরোটা। এরপরে পরিমাণ মতো তুমি চিনি দিয়ে নিও, যতটা মিষ্টি খেতে চাইছো বা তেঁতুলটা কীরকম কতটা টক, সব তেঁতুল তো সমান হয় না, সেই অনুযায়ী চিনিটা মিশিয়ে নিও। চিনি দেওয়ার ভিডিওটা আমার করা হয়নি বাই চান্স। যাই দেখো রেডি হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি পেঁয়াজের আচার। ভীষণ ভীষণ টেস্টি হয়, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা টেস্টি হয়। এটা সুন্দরভাবে যদি তুমি এয়ারটাইট কৌটোয় ফ্রিজে রেখে দাও, বেশ কিছুদিন ধরে খেতে পারবে। কেমন লাগলো অবশ্যই জানিও।